বন্ধুরা পটল ভাজা হয়ে গেছে, এবার পটলটা নামিয়ে নেব। বন্ধুরা আলু দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে যাক তারপরে দেখাচ্ছি আগের রেসিপি। বন্ধুরা আলুটা হয়ে গেছে, আলুটা এবারে বের করে নেব। বন্ধুরা কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সবজিটা নিরামিষ হচ্ছে, হ্যাঁ এখানে পুজো পাঠ চলছে, এই জন্য নিরামিষে রান্না হচ্ছে। এরকম রেসিপি করে খাবেন, এর টেস্টই আলাদা হবে। এইবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো, কারণ আমার আদাটা হয়ে গেছে। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব। অনেকজনের মনে প্রশ্ন হতে পারে যে এত তেল কেন দিলে দাদা? তেলটা দিলাম এই কারণে, নিরামিষের একটু সবজি আমার কাছে বেশি আছে, এখানে 10-20 জনের মতো সবজি আছে, এই জন্য আমি তেলটা একটু বেশি দিলাম। আদা পড়বে, এর সাথে আরও কিছু জিনিস পড়বে, আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। লাস্টে একটা জিনিস দিতে হবে, দিলে তরকারির টেস্ট অন্যরকম হবে, এর তেল আর দেখা যাবে না। এবারে দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো। এখানে একটু ঝাল ঝাল করতে হবে, কেন নিরামিষ তো একটু ঝাল ঝাল দিতে হবে। আমি এখানে 4 টিস্পুন দেবো। এবারে আমি হলুদ একটু অল্প দেব, হলুদ 2 চামচের মতো দেবো, কেননা হলুদটা আমি ভাজার সময় এখানে দিয়েছি, এখানে 2-2.5 চামচ দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে এখানে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা খাবারটা দেখুন, তেল আপনি দেখতে পাবেন না, তেল এখানে একটু দিতে হবে, একটু নিরামিষের ব্যাপার আছে তো তেল লাগবে। এবারে একটু আমি দিয়ে দেবো গরম মশলা, সবজি মশলা যেটাকে বলা হয়। অল্প করে একটু জল দেবো।